হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছে আজকের ভিডিওয় কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু বিশাল ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। মোহনবাগানের কোন কোন প্লেয়ার চলে এসছে কলকাতাতে সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর শেষের দিকে, এবং গতকাল হয়ে যাওয়া মোহনবাগান বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ ডার্বি ম্যাচের কিন্তু রিভিউ করতে চলেছি এই ভিডিওটি। শুরুতেই চলে আসি গতকাল হয়ে যাওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচের বিস্তারিত আলোচনায়। গতকাল ঠিক সন্ধ্যা 7টার সময় মোহনবাগান মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কলকাতা ডার্বি ছিল এই ম্যাচ, ডুরান্ড কাপের প্রথম ডার্বি। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আগে একটা ম্যাচ খেলেছিল ডুরান্ড কাপের, এবং সেই অনুযায়ী বলতে গেলে মোহনবাগানের কিন্তু প্রথম ম্যাচ ছিল এই ম্যাচ। মোহনবাগান 4-3-3 কম্বিনেশনে লাইন আপ নিয়ে নেমেছিল। গোলরক্ষক হিসেবে ছিলেন ভিশাল কায়েত, দুজন ডিফেন্ডার ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরি, রাইট ব্যাক ছিলেন আশিস রায়, লেফট ব্যাক ছিলেন অভিষেক টেকচাম সিং, দুজন মিডফিল্ডার ছিলেন আপুইয়া এবং সূর্যবংশী, এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন অনিরুদ্ধ থাপা। দুজন উইঙ্গার হিসেবে খেলছিলেন, রাইট উইংয়ে খেলছিলেন কিয়ান নাসিরি এবং লেফট উইংয়ে খেলছিলেন লিস্টন কোলাসো, এবং একজন ফরওয়ার্ড ছিলেন, তিনি হচ্ছেন সোহেল ভাট। এই হচ্ছে লাইন আপ নিয়ে নেমেছিল মোহনবাগান। আর অন্যদিকে যদি আলোচনা করা যায়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাইন আপটা এইরকম ছিল। গোলরক্ষক হিসেবে ছিলেন শুভজিৎ ভট্টাচার্য, অধিনায়ক ছিলেন দীনেশ মিতেই, এর সঙ্গে ছিলেন তংভা রাঘুই, লালথন কিমা, সজল বাগ, আদিশান, অ্যাশলে আলভানকোলি, সিংসং, জোসেফ, জস চিকারো এবং সাজাদ। এই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়িং 11। এবার চলে আসি ম্যাচের বিষয়ে বিস্তারিত আলোচনায়। ম্যাচটির শুরু থেকে কিন্তু মোহনবাগানের আক্রমণ দেখা যাচ্ছিল, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তুলনামূলক ভালো খেলছিল। একটু হলেও উন্নত লেগেছে খেলাটা শুরুর দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। 23 মিনিটের মাথায় কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় ফ্রি কিক পায় মোহনবাগান, এবং 23 মিনিটে লিস্টন কোলাসোর অসাধারণ মানের ফ্রি কিক থেকে ফিনিশ হয় এবং গোল হয়। 1-0 গোলে কিন্তু লিস্টন কোলাসো এগিয়ে দেয় মোহনবাগানকে। এরপরে কিন্তু ম্যাচের কিছুক্ষণ যেতে না যেতেই নাটকীয় ঘটনা ঘটে। সেটি হলো অ্যাডিশনের সঙ্গে কিন্তু একটা ঝামেলা হয় আপুইয়ার, এবং আপুইয়াকে কিন্তু রেফারি ডাইরেক্ট লাল কার্ড দেখিয়ে দেন এবং অ্যাডিশনকে কিন্তু দেখানো হয় হলুদ কার্ড। যাই হোক, এই ডিসিশনটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থাকবে, কী কারণে দেখানো হলো লাল কার্ডটা আপুইয়াকে। ফলে ম্যাচের 40 মিনিটের মাথাতেই কিন্তু মোহনবাগান 10 জনে হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই রেফারি আদিত্য পুরকায়স্থ লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দেন হয়ে গেল হাফ টাইম। এরপরে শুরু হয় সেকেন্ড হাফের খেলা। সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু আবার মোহনবাগানকে কিছুটা আক্রমণাত্মক দেখায়। এরপরে কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটে। লালথন কিমা একটা দুর্দান্ত শট নেন এবং মোহনবাগানের গোলরক্ষক ভিশাল কায়েত কোনো ক্রমে প্রতিহত করেন বলটিকে। অসাধারণ শটটা ছিল এবং সেভটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল। রিবাউন্ড বলে কিন্তু অসাধারণভাবে ফিনিশ করে চলে যান অ্যাশলে আলভানকোলি, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সমতায় ফেরে 49 মিনিটের মাথায়, অর্থাৎ সেকেন্ড হাফের 4 মিনিটের মাথাতেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব সমতায় ফিরে যায়। এরপরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট ভালো খেলতে থাকে, কারণ মোহনবাগান একে তো 10 জনে খেলছিল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব সবে গোল শোধ করেছে। আমরা আশা করছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তো আরও কিছু গোল দিতে পারে। মোহনবাগানকে 10 জনে পেয়ে কিন্তু বেশ কিছুটা ভালো খেলা দেখলাম আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। কিন্তু তারপরে ম্যাচের বয়স যখন 63 মিনিট, সেই সময় কিন্তু লিস্টন কোলাসো বল নিয়ে দৌড়াতে থাকে এবং একটা দারুণ একটা ব্যাক হিলে পাস দেন সুহেল ভাটকে। সুহেল ভাট কিন্তু শট মারলেন এবং গোলরক্ষক মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য কিন্তু ভালোভাবে সেভ করেন শটটি। কিন্তু আবার সেই রিবাউন্ড বলটি কিন্তু ফিনিশ করেন সুহেল ভাট, এবং মোহনবাগান এগিয়ে যায় 2-1 গোলে। 63 মিনিটের মাথায় সুহেল ভাটের গোল থেকে কিন্তু মোহনবাগান 2-1 গোলে এগিয়ে যায়।
এইভাবেই খেলা চলতে থাকে এবং মোহনবাগানকে আমরা দেখতে পাই 65 মিনিটের পর থেকে কিন্তু বেশ কিছুটা স্লো ডাউন করতে থাকে খেলাটা এবং ওয়াটার ব্রেকের পরে কিন্তু আরো স্লো হয়ে যায় সেই খেলাটি। এইভাবেই 90 মিনিট অতিক্রান্ত হয়ে যায়। তার আগে কিন্তু আরো দু একটা অ্যাটাক ছিল। আর অন্যদিকে বলতে গেলে কিন্তু অনিরুদ্ধ থাপা শিওর গোল মিস করেছে এবং শুরুতে কিয়ান নাসিরের একটা শট কিন্তু বারে লেগে ফিরে এসছে। আরো একটা মনে হয় খুব সম্ভবত লিস্টনের বা অনিরুদ্ধের মনে হয় শট ছিল, ওইটাও পোস্টে লেগে ফিরে আসে, না হলে কিন্তু আরো গোল খেয়ে যেতে পারতো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরে কিন্তু 90 মিনিটের পরে ফোর্থ অফিসিয়াল রেফারি জানিয়ে দেন 6 মিনিট দেয়া হলো অ্যাডেড টাইম এবং ওই 6 মিনিটের মাথায় হঠাৎ করে কিন্তু লিস্টন কোলাসো একটা দারুণ রান করেন বক্সের মধ্যে। দিনেশ মিতেই কিন্তু বক্সের মধ্যে লিস্টন কোলাসোকে ফাউল করে বসেন এবং দিনেশ মিতেইকে দেখানো হয় হলুদ কার্ড। যদিও এই ডিসিশনটাও কতটা ঠিক ছিল বলা মুশকিল আছে, যাই হোক, এবং রেফারি আদিত্য পুরকায়স্থ পেনাল্টি ঘোষণা করেন। পেনাল্টি শট নেওয়ার জন্য প্রস্তুত হন লিস্টন কোলাসো এবং অসাধারণভাবে তিনি ফিনিশ করেন। অর্থাৎ এই ম্যাচের কিন্তু 3টে গোলের ক্ষেত্রেই লিস্টন কোলাসোর ভূমিকা ছিল। ফার্স্ট গোলটা কিন্তু নিজে একক দক্ষতায় ফিনিশ করেছিলেন, অসাধারণ গোল করেছিলেন তিনি, এবং দ্বিতীয় গোলটা কিন্তু অ্যাসিস্ট করেছিলেন সুহেল ভাটকে, তিনি গোল করিয়েছিলেন এবং 3 নম্বর গোলটা পেনাল্টি থেকে নিজেই গোল তুলে নেন। এর ফলে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় লিস্টন কোলাসোকেই। ম্যাচের ফাইনাল স্কোর লাইন কিন্তু দাঁড়ায় মোহনবাগান 3 এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব 1। মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার বিষয়ে যদি আলোচনা করি, সেটি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অন্য দিনের তুলনায় ম্যাচের মাঝখান পর্যন্ত কিছুটা ভালো খেলেছিল, কিন্তু পরের দিকে আবার সেই একই অবস্থা হলো। একরকমের বলতে গেলে ডুরান্ড কাপ থেকে কিন্তু প্রায় ছিটকেই গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নক আউটের দৌড় থেকে কিন্তু একরকম প্রায় ছিটকেই গেল, আমরা ধরে নিতেই পারি। এরপরে আরেকটা মাত্র ম্যাচ আছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেটা হচ্ছে বিএসএফ এর বিরুদ্ধে, নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই হতে চলেছে সেই ম্যাচটি। আশা করি সেই ম্যাচে কিন্তু ভালো কিছু ফলাফল আমরা দেখতে পাবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবার চলে আসি ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম, মোহনবাগানের কোন কোন প্লেয়ার কলকাতায় এসে গেছেন সেই বিষয়ে। আজ সকালেই কিন্তু কলকাতায় এসে উপস্থিত হচ্ছেন মোহনবাগানের অন্যতম বিখ্যাত সেরা ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং মোহনবাগানের কোচও কিন্তু আজকেই এসে উপস্থিত হচ্ছেন। এরপরে যদি আলোচনা করা হয় যে মোহনবাগানের ডুরান্ড কাপের স্কোয়াডটা পুরোপুরি কিরাম হতে চলেছে সেই বিষয়ে, আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে 18 জনকে রেজিস্টার করানো হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে এবং গতকাল কিন্তু আরও 5 জনকে রেজিস্টার করানো হয়েছে। মোট 35 জনকে রেজিস্টার করানো যায় ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী। এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের কাছে আনবো পুরো স্কোয়াডটা নিয়ে মোহনবাগানের। তার আগে বলে রাখি, এই স্কোয়াডটার সাথেই কিন্তু আরও সংযোজন হবে 6 জন বিদেশি এবং শুভাশিস বোসকে কিন্তু এখনো রেজিস্টার করানো হয়নি, অর্থাৎ শুভাশিস বোসও আসবেন। এইভাবে কিন্তু মোটামুটি একটা 30 জনের স্কোয়াড তৈরি হয়েই যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্স যারা এই ভিডিওটিকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত রকমের খেলার আপডেট পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমি বাংলার 3 প্রধান ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলেরই মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সকলের সুস্থতা কামনা করি, খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।